আমার ছেলের এসএসসি পরীক্ষা উপলক্ষে টিভির রিমোটটা আমি আলমারিতে রেখেছিলাম। তো গতকালকে যেহেতু এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে আর প্র্যাকটিক্যালগুলা ঈদের পরে হবে, তো বাসায় এসে ও ফ্রেশ হয়ে রিমোটের জন্য পাগল হয়ে গেছে। আর ও একটু টিভি পাগল বেশি, প্রচুর পরিমাণে টিভির নেশা। তো সেই কারণেই রিমোটটা আটকে রেখেছিলাম পরীক্ষা উপলক্ষে, যেন টিভির নেশাটা একটু কম থাকে, পড়াশোনার প্রতি ওর মনোযোগ হয়। আর এই রিমোট আলমারিতে আমি রেখেছিলাম, আলমারির কোথায় রেখেছি সেটা আর আমার একেবারেই মনে ছিল না। রিমোট খুঁজতে যেয়ে পুরো আলমারি লণ্ডভণ্ড করে ফেলেছি, তারপর রিমোট খুঁজে পেয়েছি। এই তো এখন আমি আলমারিটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো একদিকে ভালোই হলো যে আলমারিটা আমার গুছানো হয়ে গেছে রিমোট খোঁজার উপলক্ষে। তো কার কার ঘরে এই অবস্থা হয়, আমার ঘরে কিন্তু এটাই হয় যে যদি বেশি পরিমাণে টিভির নেশা হয়ে যায় তখন রিমোটটা আটকে রাখি, কারণ বাচ্চাদের পড়াশোনা আগে। আর আমার সন্তানদেরকে আমি তেমন একটা মোবাইল দিইও না, ওরা মোবাইলের প্রতি আসক্ত কম, শুধুমাত্র টিভি দেখে। তো পরীক্ষার জন্য যেহেতু রিমোটটা আটকে রেখেছিলাম, এখন পরীক্ষা শেষ, এখন ও টিভি দেখবে, এটাই স্বাভাবিক। তো আলমারিটা গুছিয়ে এখন আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু স্কুল থেকে এসেই তারপর কাজ শুরু করে দিয়েছি। স্কুলে চলে গিয়েছিলাম সকালে নাস্তা শেষ করে, আর বাকি কাজগুলো সম্পূর্ণই রয়ে গিয়েছিল বাসার। তো বাসার কাজগুলো স্কুল থেকে এসে এই যে ড্রেস চেঞ্জও করিনি, এই অবস্থায় আমি সংসারের কাজ শুরু করে দিয়েছি। একটা গৃহিণীর সংসারে অনেক অনেক কাজ থাকে, তারা কিন্তু রেস্ট নেওয়ারও কোনো প্রয়োজন মনে করে না যদি সংসারে কাজের চাপ বেশি থাকে। তো আমার অবস্থাটাও ঠিক এরকম, যে সংসারে কাজের চাপ দেখে আমার মনে হয়েছে আগে সংসারটাকে আমি গুছিয়ে তারপরে নিজে ফ্রেশ হব, তারপরে যে আমার রিল্যাক্স মনে হবে, তার আগে রিল্যাক্স লাগবে না। সংসারে যদি কাজ থাকে, কাজ রেখে কখনো বসে থাকতে পারি না, নিজের মাথার উপরে অনেক বেশি বোঝার মতো লাগে। তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে মুছে পরিষ্কার করে আলমারিটাও আমি পরিষ্কার করে নিলাম, এখন ওয়ার্ড্রোবের ওপরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আলমারিতে যে কাপড় চোপড় রেখেছি তখন গাছটা সরিয়েছিলাম, এখন গাছটা জায়গায় রেখে দিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। তো ড্রয়িং রুমের সোফাগুলো আমি এখন ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বাসাটা চারপাশে খোলামেলা থাকার কারণে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে। আগে তো আমার সোফার কোনো কাভার ছিল না, প্রচুর পরিমাণে সোফাতে ময়লা হতো। আর এখন কাভারগুলো হওয়ার পরে একটা সুবিধা হয়েছে যে আমি প্রতি সপ্তাহে কাভারগুলো খুলে ধুয়ে দিতে পারি, এতে করে আমার সোফাগুলো আর ময়লা হয় না। আর ওই যে ছেলে টিভি দেখেছিল কতক্ষণ দোলনার উপরে বসে, দোলনাটা এলোমেলো করে রেখেছে, তাই দোলনার কাপড়টাও আমি ঠিক করে দিয়ে দোলনাটাও গুছিয়ে পরিষ্কার করে নিব। তো ধুলা সব জায়গায় তো ধুলা হয়, প্রত্যেকটা বাসাতেই ধুলা হয়। আমরা যারা গৃহিণী, এগুলাই আমাদের কাজ, এগুলাই আমাদের নিত্যদিনের দৈনন্দিন কাজের রুটিন। তো যাই হোক, আমি এগুলা সব পরিষ্কার করে পর্দাটাও টেনে দিলাম। তো প্রতিদিনের আমার এই ছোট ছোট লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার এই ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করেন, এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আপনি চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন, এবং কি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো এর মধ্যেই এই যে আমি রুমটা গুছানো শেষও করতে পারিনি, তার মধ্যে আমি ওই যে কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমি একটা কিচেনের জন্য ক্যাবিনেট বানাতে দিয়েছি। তো এই ক্যাবিনেটটা আমি কিচেনে রাখিনি, এটা আমি ডাইনিং রুমেই রেখেছি, আর ডাইনিং রুমের জন্যই আমি বানিয়েছি। তো এই যে এইভাবে করে আমি বানিয়েছি। আর আমার পুরাটা ডাইনিং রুমই দেখেছেন যে কিভাবে এলোমেলো করা আছে, তার কারণ রান্নাঘরে যে আলমারিটা ছিল ওটা সরিয়ে ফেলার কারণে আমার আলমারির উপরের সব জিনিসপত্র এদিক সেদিক ছড়ানো ছিটানো। তো এই যে এক পলকে আমি সবাইকে আমার নতুন ক্যাবিনেটটাও দেখিয়ে দিলাম। তো ক্যাবিনেটটা কেমন হয়েছে বলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।